হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে শনিবার অ্যান্ড আমার আর একটা এক্সাম বাকি আছে, দেন এই সেমিস্টার শেষ। সো আজকে অলরেডি অনেক লেট হয়ে গেছে, যদিও এখন প্রায় দুপুর 1টা বাজে। সো এখন ইউনিভার্সিটির দিকে যাচ্ছি, লাঞ্চ করবো, দেন লাইব্রেরিতে বসবো, দেখি কতটুকু প্রিপারেশন নেওয়া যায়। আর যদিও আজকে ক্যান্টিনে কোনো লাঞ্চ পাবো না, বিকজ আমাদের টাইম হচ্ছে 11:30 থেকে 1টা 1:30 পর্যন্ত, বাট ওকে, একটার সময় গেলে তাও কিছু পাওয়া যায়। সো ওগুলো যেহেতু পাবো না, আজকে হচ্ছে বাইরে লাঞ্চ করা লাগবে। তো চলেন যাওয়া যাক। এখানে ওয়েট করতেছি কারণ সামনে হচ্ছে পুলিশ থাকতে পারে, মোস্ট অফ দ্য টাইম থাকে। এখন আছে কিনা জানি না, বাট ওই যে রুলস অলওয়েজ অবে করা লাগবে, তাহলে কখনো কোনো ঝামেলা টামেলা হবে না। সো সবাই চলে যাচ্ছে, যদিও আমি যাব না। দেখি, আই থিঙ্ক আজকে আছে, যার কারণে হচ্ছে দেখো যে সামনে থেকে প্যাসেঞ্জারকে নামাই দিল। সো চায়নার সাংহাইতে সিস্টেম হচ্ছে, অন্য জায়গায়ও আপনার হচ্ছে 12 বছরের উপরে কাউকে পিছনে ক্যারি করতে পারবেন না, এগুলো দিয়ানদং ছাতে। সো আই থিঙ্ক ওর জন্য নামাই দিছে, অ্যান্ড সামনে পুলিশ আছে। হোপফুলি দেখা যায়। আওয়াজ কারেক্ট, সামনে এই যে পুলিশ, অ্যান্ড এই যে সবাইকে জরিমানা দিচ্ছে। একবার জরিমানা দিলে আপনার, একবার ধরতে পারলে আপনার 50 RMB করে জরিমানা। সো ইটস কোয়াইট লট। সো এই সাইডে আসলাম বিকজ এইভাবে ক্রস করলে অ্যারাউন্ড 15 to 20 সেকেন্ডস কম টাইম লাগে। ওই যে এখন ওই সাইডের ইন্ডিকেটার চালু হয়ে যাবে। সো ইয়া, আমরা অলরেডি আমাদের ইউনিভার্সিটিতে চলে আসছি, ইউনিভার্সিটির এরিয়াতে। সো রাইট সাইডে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি ডিপার্টমেন্ট, আলাদা একটা ডিপার্টমেন্ট। অ্যান্ড লেফট সাইড হচ্ছে মেইন ক্যাম্পাস। মেইন ক্যাম্পাসে এই যে একটা গেট, এখান দিয়ে আমি যদি ঢুকতেছি না, বিকজ হচ্ছে আমি এখন খাবার খাইতে যাচ্ছি লাঞ্চের জন্য। হচ্ছে এটা থংজি কোয়ার্টার বলে। এইখানে হচ্ছে আমাদের ইউনিভার্সিটির টিচার থেকে শুরু করে যারা আছে তাদের জন্য এখানে যে রাইট সাইডে এখানে হচ্ছে কোয়ার্টারের ব্যবস্থা করা আছে। এখানে চাইলে কেউ ভাড়া নিতে পারে, থাকতেও পারে। ইভেন অনেক স্টুডেন্টসও থাকে এখানে, তারা সেলফ ফান্ডেডে। সো এখানে ওইভাবে ইয়া হয়। অ্যান্ড এটা একটা বাস স্ট্যান্ড আমাদের। এই বাস স্ট্যান্ড থেকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের ইউনিভার্সিটির জিয়াদিন ক্যাম্পাস, যে ক্যাম্পাসে আমি নেক্সট 1 মাসের মধ্যে চলে যাচ্ছি। সো ওই ক্যাম্পাসে ডিরেক্ট বাস আছে, যদিও টাইম একটু বেশি লাগে, অ্যারাউন্ড 1.5 আওয়ার্সের মতো লাগে, বিকজ হচ্ছে 7-8টা স্টপেজে থামে, বাট হচ্ছে এখানে ডিরেক্ট বাস আছে। সো এটা একটা প্লাস পয়েন্ট, ক্যাম্পাসের পিছনে বাস স্ট্যান্ড, অ্যান্ড ওখান থেকে যাওয়া যায়। বাট আর একটা বিষয় হচ্ছে আমাদের ইউনিভার্সিটির নিজস্ব বাস সার্ভিস আছে, ওইটা হচ্ছে 5 RMB করে নেয়, অ্যান্ড খুব দ্রুত। আপনার কত 40 মিনিট 39 মিনিটের মধ্যে হচ্ছে আপনার মেইন ক্যাম্পাসের মধ্যে ঢুকে যায়। সো এটা একটা প্লাস পয়েন্ট। সো আপনার কিছু RMB কম বেশি খরচ হইলো, স্টুডেন্টসরা যখন সকাল থেকে এখানে যদি কোনো ক্লাস থাকে, তারা যদি আসতে চায়, তাহলে মেইনলি ওই বাসটাকে ফলো করে আর কি, ওটাকেই ধরে। সো দেখাবো আমাদের ওই ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ নেক্সট ডে। সো এই যে এটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট ক্যাম্পাস, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ক্যাম্পাস। এই যে উপরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই ফুল বিল্ডিংটাই আমাদের। এখানে হচ্ছে আমাদের লাইব্রেরি আছে। লাইব্রেরি বলতে বাংলায় যেটা স্টেশনারি দোকান টোকান ওগুলোকে বোঝায়। আর মেইন লাইব্রেরি যেটা, সেখানে পড়াশোনা হয়। বাংলাদেশের মতো আমরা নর্মালি দোকানকে কখনো লাইব্রেরি বলি না এখানে। এখন অসম্ভব গরম।
সো এটা হচ্ছে নিউরো লামিয়ান মানে হচ্ছে গরুগোস্ত, লামিয়ান মানে হচ্ছে আপনার মানে স্যুপ টাইপের নুডলস আর কি। সো এটা অ্যারাউন্ড নিচ্ছে হচ্ছে 14 RMB, যদি একটু এক্সপেন্সিভ বলতে অন্যান্য জায়গা থেকে ঠিক আছে, অন্যান্য জায়গায় 14-15 এরকমই সব জায়গায়, বাট আমাদের ক্যান্টিনে ইউনিভার্সিটি যে ক্যান্টিন অ্যান্ড ওখানে হচ্ছে এটা 8 RMB। সো যদিও এখানে যে এইগুলো হচ্ছে গরুগোস্ত এখানে স্লাইস করে দেওয়া, সো এটা পরিমাণটা একটু বেশি এখানে। আমাদের ক্যান্টিনে অ্যারাউন্ড 20 গ্রামের মতো দেয়, এখানে হয়তো 3-4 পিস আমি বেশি পাইছি, বাট ইয়া ইটস ওকে and tasty. So this is our Beilo and ওই সামনে এটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে আমাদের সাউথ বিল্ডিং আর এটা হচ্ছে নর্থ বিল্ডিং ছিল। অ্যান্ড মাঝখানে হচ্ছে লাইব্রেরি চায়নার সবচাইতে বিশেষ একটা জিনিস, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা সেন্ট্রাল লাইব্রেরি থাকবেই, মাস্ট। অ্যান্ড এছাড়াও আরও অনেক লাইব্রেরি আছে, বাট এটা আমাদের সেন্ট্রাল লাইব্রেরি। এটা অ্যারাউন্ড 14 তলার মধ্যে হচ্ছে, সরি এটা 11 তলা। লাইব্রেরি প্রায় পুরো ফাঁকা, বিকজ স্টুডেন্ট সব চলে গেছে, সবাই প্রায় এক্সাম শেষ, এর জন্য লাইব্রেরি প্রায় ফাঁকা। ও না, এখন স্টুডেন্টস আসলে দেখি ভালো। আমি নর্মাল একটা সিলেক্টেড জায়গায় প্রায় প্রতিদিনই বসি, লাইক 11 তলায়, বিকজ 11 তলার সুবিধা হচ্ছে ওর উপরে কোনো এক্সট্রা ফ্লোর নাই, অ্যান্ড ও 11 তলায় বসলে হচ্ছে লাইক আমার নামাজের সুবিধা হয়। সো ওইখানে করিডোরে পড়া যায়, যার কারণে আমি অলওয়েজ 11 তলায় বসি। Guys, this is the only halal canteen in our campus. So আরও অনেকগুলো ক্যান্টিন আছে, বাট ওগুলো হালাল না। সো খাইতে গেলে একমাত্র এই ক্যান্টিনই আর কি বাট এই ক্যান্টিনে সব ধরনের খাবারের ব্যবস্থা আছে। উপরের দিকে আপনারা দেখলে হচ্ছে সেকেন্ড ফ্লোরে এখানে স্টারবাকস অ্যান্ড আলাদা আছে, ওখানে পেস্ট্রি প্লাস হচ্ছে বিভিন্ন অকেশনে সবাই বসে। অ্যান্ড নিচটা মেনলি হচ্ছে ক্যান্টিন। অ্যান্ড ক্যান্টিনে আমাদের হচ্ছে 3টা পার্ট, একটা হচ্ছে নর্মাল খাবার দাবারের, আর একটা হচ্ছে শিবাই থাসা মানে হচ্ছে নর্থ সাউথ, এই 2টা স্পেশাল খাবার, ওগুলো একটু এক্সপেন্সিভ। আর একটা হচ্ছে নুডলস টাইপের খাবার দাবার, ওগুলা বিভিন্ন টাইপের নুডলস পাওয়া যায়। সো আমি আই থিঙ্ক আজকে লেট বা খুব একটা আইটেম খাবারের নাই, দেখি কি নেওয়া যায়। একদম খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে পার্সেল নিতে যাব খোয়াইদি স্টেশনে। সো পার্সেলটা অলমোস্ট 2-3 দিন ধরে এসে বসে আছে, অ্যান্ড আমার নিতে যাওয়ার টাইম হয় নাই, বা যখন বাসায় রিটার্ন করছি ডর্মে তখন ভুলে গেছি পার্সেলের বিষয়। সো চলেন আজকে রিসিভ করি।
সো এই যে এটা হচ্ছে আমাদের খোয়াইদি স্টেশন, অ্যান্ড এটাও আগে অন্যদিকেই ছিল, পিছনের একটা দিকে, বাট এখন এখানে চলে আসছে। অ্যান্ড সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা এখন 24 ঘন্টা খোলা থাকে। রাতে লোকজন থাকে না, ঠিক আছে, বাট হচ্ছে সিসি ক্যামেরায় সব কিছু কন্ট্রোলড, সো প্রবলেম হয় না। লেমি চেক আমার খোয়াইদি নাম্বার কত, 17 আর 25। সো এই যে এভাবে নাম্বারিং করা থাকে, অ্যান্ড আপনি জাস্ট আপনার খোয়াইদি নাম্বার ওইটা যাবেন, চেক করবেন, করে নিয়ে নেবেন। আজকের ওয়েদারটা সত্যি অসম্ভব সুন্দর, না সেরকম গরম আছে না বৃষ্টি আছে, সব মিলে বেশ ভালোই লাগতেছে। এই এন্ট্রান্সের রাইট সাইডে যে জায়গাটা আছে, এই জায়গাটা বেশ সুন্দর। আমি যেদিন আপনাদেরকে আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাস ট্যুর দিব, ট্যুরের ভিডিও, সেই দিন আপনাদেরকে দেখাবো জায়গাটা কতটা সুন্দর। অ্যান্ড এই সাইড থেকে সামনের যে অংশ, পেছনের যে অংশ সরি, ওইটা যাওয়া যায়। ওখানেও 2 তলা আছে, ওখানে মেনলি হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোরের বসার জায়গা। রাইট নাও 11:15 বাজে। তো আজকের মতো এখানেই শেষ, অ্যান্ড ওই সাইডের গেটটা বন্ধ, সো এই সাইড দিয়ে যাও। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি। আমাদের ডর্মের সিস্টেম হচ্ছে এই যে লেফট সাইডে কার্ড পাঞ্চ করতে হয়, যার কার্ড অ্যাক্সেস আছে সে ঢুকতে পারে। যেটা দেখলেন এটা হচ্ছে আমাদের রিসেপশন, অ্যান্ড এটা হচ্ছে করিডর, সকালে হয়তো দেখছেন এটা। অ্যান্ড এই যে লেফট সাইডে অনেকগুলো পেন্টিং মেশিন আছে, ক্ষুধা টুধা লাগলে যে কোনো জিনিস আপনি এখান থেকে স্ক্যান করে বের করে নিয়ে যেতে পারেন। আর এই যে এইটা হচ্ছে আমাদের টোটাল এরিয়া, সামনের দিকেও একটা আছে, ওটা অন্য আরেকদিন দেখাবো।